বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দ্বাদশ শ্রেণীর ইতিহাস হায়ার সেকেন্ডারি সাজেশান 2025। দেখো, ইতিহাসের ওপর যে এমসিকিউ সাজেশানগুলো রয়েছে এবং বড় বড় প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখে নাও। পারুল টার্গেট থেকে দ্বিতীয় অধ্যায়, ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে উপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই অধ্যায় থেকে যে বড় বড় প্রশ্নগুলো সাজেশান হিসেবে রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তারপরে তোমাদের সামনে এমসিকিউ প্রশ্নগুলো তুলে ধরবো, সেই সঙ্গে এসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। প্রথমে তোমরা বড় বড় প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রসঙ্গে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। দেখো, অনেকগুলো বছরে এই প্রশ্নটা পড়েছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ কী কী? দেখো, 2016 সালে পরীক্ষাতে এসেছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য কী ছিল? এই অর্থনীতির অবসান কিভাবে ঘটেছিল? 4 নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশিক সমাজের জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। দেখো, 2018 সালে এই প্রশ্নটা পরীক্ষাতে এসেছিল। 5 নম্বর প্রশ্ন হচ্ছে উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। 2019 সালে পরীক্ষাতে এসেছিল। দেখো, 5টি প্রশ্ন আছে। এই 5টি দেখো পার্ট বি, মানে দ্বিতীয় অধ্যায় থেকে যে এসিকিউগুলো রয়েছে, সেই এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নের উত্তর হবে দেখো অপশান সি। দ্বিতীয় প্রশ্ন দেখো, কঙ্গো ফ্রি স্টেট এর কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে অপশান সি, তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্নে ভারতের ইংরেজরা সর্বপ্রথম বাণিজ্য কুঠি গড়ে তোলে। এর উত্তর হবে সুরাটে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কানাডায় উপনিবেশ গড়ে তোলে। এর উত্তর হবে ফরাসিরা। 5 নম্বর নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন। এর উত্তর হবে দেখো আমেরিকো ভেসপুচি। হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি লেখেন। এর উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। 7 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব রাজনীতি তত্ত্বের জনক ছিলেন। এর উত্তর হবে জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম ব্যবহার করেন। এর উত্তরে দেখো অ্যাডাম স্মিথ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রাজিল স্বাধীন হয়। এর উত্তরে 1922 খ্রিস্টাব্দে। নিচের কোন অঞ্চলটি ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল না? এর উত্তরে দেখো বেসিন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে হারমাত নামে পরিচিত ছিল। এর উত্তরে পর্তুগিজ জলদস্যুরা। দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক। এর উত্তরে দেখো লেনিন। নেক্সট, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। এর উত্তর হবে গোলমরিচকে। ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে বাংলা। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলে। এর উত্তর হবে সাম্রাজ্যবাদ। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? এর উত্তর হবে কালিকট বন্দরে। এবার বন্ধুরা স্তম্ভ মেলাও। এই স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এর উত্তরটা দেখে দিচ্ছি, তোমরা দেখে নেবে। বন্ধুরা, বিকল্পসমূহ এ হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো, আইনস্টাইন ছিলেন বিজ্ঞানী। উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন। এর উত্তরে দেখো বার্থোলোমিও দিয়াজ। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন। এর উত্তরে রুডিয়ার্ড কিপলিং। দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নের উত্তর এই বইতেই আছে। সুতরাং এক একটা প্রশ্ন আমি বলবো, সেই সঙ্গে উত্তরগুলোও বলবো, তোমরা একটু লিখে নেবে। দেখো, প্রথম প্রশ্নটা তোমরা দেখো, কবে কোথায় কোন ইউরোপীয় প্রথম ভারতে আসেন? এর উত্তরটা আমি দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, একের উত্তরটা হবে 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে ভাস্কো দা গামা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? এর উত্তরটা দেখে নাও। বন্ধুরা, তোমরা উত্তরটা দেখে নাও আর একটু লিখেও নাও। আমি বলছি না, তোমরা একটু, আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এর উত্তরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, 3 দাগের উত্তরটা তোমরা দেখে নাও। 3 দাগ উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। তোমরা একটু কষ্ট করে পড়ে নাও এবং লিখেও নাও। বন্ধুরা, 4 নম্বর প্রশ্নে নয়া সাম্রাজ্যবাদ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? বন্ধুরা, 4-এর উত্তরটা তোমরা দেখে নাও এখান দিয়ে এই পর্যন্ত, নয়া সাম্রাজ্যবাদ। বন্ধুরা, 5 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। 6-এর প্রশ্ন হচ্ছে দূরপ্রাচ্য বলতে কী বোঝায়?
বন্ধুরা 6-এর উত্তরটা তোমরা দেখে নাও, দূরপ্রাচ্য বলতে কি বোঝাও এখান দিয়ে, আর এই পর্যন্ত 6-এর উত্তর। বন্ধুরা 7-এর প্রশ্ন হচ্ছে হবসন লেনিন তত্ত্ব কি, এর উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা 7-এর প্রশ্ন উত্তরটা দেখো, হবসন ও লেনিন তত্ত্ব এখান দিয়ে এই পর্যন্ত তোমরা লিখে নাও বা স্ক্রিনশট মারো এবং মুখস্থ করে নেবে। বন্ধুরা 8-এর প্রশ্ন হচ্ছে কবে কাদের মধ্যে স্বগৌলীর সন্ধি স্বাক্ষরিত হয়। বন্ধুরা 8-এর প্রশ্ন দেখে নাও এখান দিয়ে এই পর্যন্ত। বন্ধুরা 9-এর প্রশ্ন হচ্ছে কবে কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। দেখো 9-এর প্রশ্ন তোমরা দেখে নাও এখান দিয়ে এই পর্যন্ত। 10-এর প্রশ্নটা তোমরা দেখে নাও, কার নাম অনুসারে আমেরিকার নামকরণ হয়। বন্ধুরা 10-এর প্রশ্ন হচ্ছে আমেরিগো ভেসপুচির নাম অনুসারে আমেরিকার নামকরণ হয়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কবে কোন চুক্তির দ্বারা স্বাধীন আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএ জন্ম হয়। বন্ধুরা 11 প্রশ্নের উত্তর দেখো 1783 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি চুক্তি। বন্ধুরা 12 প্রশ্ন দেখো কারা কোথায় ত্রয়োদশ উপনিবেশ গড়ে তোলে, অথবা ত্রয়োদশ উপনিবেশ কি। 13 নম্বর প্রশ্নের যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের জনককে, এই দুটো প্রশ্নের উত্তর একসাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 12 নম্বর প্রশ্ন দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান দিয়ে শুরু এখানে শেষ। আর 13 নম্বর প্রশ্নটা হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের জনক ছিলেন ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন। বন্ধুরা 14 নম্বর প্রশ্নে মুক্তদান নীতি কি, অথবা কে কবে কেন এই নীতি ঘোষণা করেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে চীনা তরমুজ বিভাজন বলতে কি বোঝো। এই দুটো প্রশ্নের উত্তর একসাথে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 14 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো এখান দিয়ে এই পর্যন্ত, আর 15-র উত্তরটা হবে এখান দিয়ে এই পর্যন্ত। বন্ধুরা 16 নম্বর প্রশ্ন হচ্ছে সাদা চামড়ার মানুষকে অনুন্নত জাতিগোষ্ঠীর উন্নতির দায়িত্বভার নিতে কে আহ্বান করেছিলেন। 17 নম্বর প্রশ্নে পোপ ষষ্ঠ আলেকজান্ডারের বুল কি। এই দুটো প্রশ্নের উত্তর একসাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা 16 নম্বর প্রশ্নের উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং। 17 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, 17 নম্বর প্রশ্ন হচ্ছে এখান দিয়ে শুরু হবে আর শেষ হচ্ছে দেখো এখানে, তোমরা একটু কষ্ট করে লিখে নাও। 18 নম্বর প্রশ্ন হচ্ছে দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির লেখককে। এর উত্তরটা আমি এমসিকিউ প্রশ্নের মধ্যে দিয়ে দিচ্ছি, তবু আরেকবার বলে দিচ্ছি, লেনিন। আর 19 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাংলো স্যাক্সন সভ্যতার শ্রেষ্ঠত্বকে কে তুলে ধরেন। 19 নম্বর প্রশ্নটাও আমি দেখিয়ে দিচ্ছি। 18টা লেনিন হবে, তোমরা দেখে নাও ভিআই লেনিন। আর 19-এর প্রশ্নটা এখান দিয়ে শুরু হবে, শেষ হচ্ছে এখানে, মানে ব্রিটিশ লেখক হোমার লি। বন্ধুরা 20 নম্বর প্রশ্ন হচ্ছে লগ্নিপুঞ্জি কি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কোন দেশকে মশলার দ্বীপপুঞ্জ বলা হয়। এই দুটি প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 20 নম্বর প্রশ্ন দেখো, উত্তর হচ্ছে দেখো 19 শতকে শিল্প বাণিজ্য অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করে যে মুনাফা অর্জিত হয় তাকেই বলা হয় লগ্নিপুঁজি। আর 21 নম্বর প্রশ্ন তোমরা দেখো এখান দিয়ে এই পর্যন্ত, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা 22 নম্বর প্রশ্ন হচ্ছে কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন। দেখো এই প্রশ্নগুলি কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে পড়েছিল, কোনো না কোনো সালের পরীক্ষাতে পড়েছিল। 22 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুটি ছিল। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা 22 নম্বর প্রশ্ন তোমরা দেখো এখান দিয়ে এই পর্যন্ত, তোমরা একটু দেখে নাও। 23 নম্বর প্রশ্ন দেখো এখান দিয়ে শুরু এখানে শেষ। 24 নম্বর প্রশ্ন দেখো জে এ হবসনের বইটির নাম কি। তোমরা সবাই জেনে গেছো, তবু একবার আমি বলে দেবো, তোমরা দেখে নেবে। 25 নম্বর প্রশ্ন 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়। এটা 2016 সালে, এটাও 2015 সালে পরীক্ষাতে এসেছিল। দেখো 26 নম্বর প্রশ্ন হচ্ছে 3টে প্রশ্ন একসাথে দেখে দিয়েছি। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয়। এটা 2বার এসছে। বন্ধুরা 24 নম্বর প্রশ্নটা তো উত্তরটা তোমরা দেখে নাও। 25 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও সুরাটে। 26 নম্বর প্রশ্নটা একটু বড় আছে, দাগ দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এখান দিয়ে এই পর্যন্ত, তোমরা স্ক্রিনশট মারো। বন্ধুরা 27 নম্বর প্রশ্ন হচ্ছে বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়। 28 নম্বর প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। দেখো দুটোই 2 বছর কিন্তু পড়েছে। বন্ধুরা 27 প্রশ্নটা তোমরা দেখে নাও দক্ষিণ আমেরিকায়। আর 28 প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। 28 প্রশ্নটা এখান দিয়ে শুরু হবে
আর শেষ হচ্ছে এখানে। তোমরা একটু লিখে নাও। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। আর 30 নম্বর প্রশ্ন হচ্ছে ভাস্কো দা গামা কবে ভারতে আসে। এই দুটো প্রশ্নের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে 1776 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্নের উত্তর হবে 1498 খ্রিস্টাব্দে। বন্ধুরা 31 নম্বর প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝায়। 32 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন। বন্ধুরা 31 প্রশ্নটা তোমরা দেখে নাও। আর 32 প্রশ্ন হচ্ছে অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান ছিলেন নেলসন ম্যান্ডেলা। বন্ধুরা 33 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন বিশ্ব বলতে কি বোঝো। ওয়েলথ অফ নেশন গ্রন্থটির রচয়িতাকে আর হিলফার্ডিং এর বইটির নাম কি। এই তিনটি প্রশ্নের উত্তর একসাথে দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। বন্ধুরা 33 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। 34 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও অ্যাডাম স্মিথ। আর 35 নম্বরের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। বন্ধুরা উচ্চ মাধ্যমিক পারুল টার্গেট দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আর দেখো 8 মার্কের জন্য যে 5টি প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় থেকে, এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এর ভিতর থেকে অবশ্যই একটা তোমরা কমন পেয়ে যাবে। আর বন্ধুরা যদি প্রশ্নগুলো এবং উত্তরগুলো যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।